হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। দেখুন, রেসিপিটার নাম মাছের রাজা রুই। আজকে রুই মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে বড়ি দিয়ে একটা মাছের ঝোল করব। দেখুন রেসিপিটা তৈরি করতে আমার কি কি লাগছে। আমার মশলার থালিতে আছে হলুদ, বড়ি, লঙ্কার গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা, টমেটো পেস্ট, ফোড়ন দেওয়ার জন্য আছে জিরে, তেজপাতা, তেল। আমি আজকে রান্নাটা সম্পূর্ণ করব হাতে বাটা মশলা দিয়ে, জিরে, কাঁচা লঙ্কা, আদা, ধনে বাটা দিয়ে। আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি ফ্রেন্ডস বাটিতে। মাছ, ফুলকপিটাও আমি একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি, আর আলু। ফ্রেন্ডস, আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিলাম। খালি কড়াইয়ের মধ্যে আমি প্রথমে তেল দিয়ে নেব, একটু নাড়িয়ে দিয়ে চারিদিকে, যাতে তেলটা কড়াইয়ের চারিদিকে লেগে যায়। তেলটা গরম হতে একটু সময় দেব। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে মাছ সাজিয়ে দিয়ে ভেজে নেব। মাছ এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আবার উল্টে দিলাম মাছটা ওপিট ভাজার জন্য। ফ্রেন্ডস, এপিট ওপিট করে মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল করে। এবার আমি মাছগুলো তুলে নিচ্ছি বাটিতে। ফ্রেন্ডস, একটা একটা করে আমার সব মাছ ভাজাগুলো হয়ে গেছে। এবার আমি সব নামিয়ে নেব। দেখুন আমার একটা একটা করে সব মাছই ভাজা হয়ে গেছে। এবার আমি এই গরম তেলের মধ্যে প্রথমে ফুলকপিটা একটুখানি ভেজে নেব। ফুলকপিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। আমি যেহেতু ফুলকপিটায় নুন হলুদ দিয়ে সেদ্ধ করেছি, সেই ভাজার সময় নুন হলুদ কিছু দিইনি ফ্রেন্ড। ফুলকপি ভাজা গরম তেলের মধ্যে আমি আবার আলুগুলো একটু ভেজে নেব। অল্প একটু হলুদ দিয়ে দেবো ভাজার সময় আলুর মধ্যে, নাড়িয়ে নেব। কিছুক্ষণ ধরে ভাজবো এই আলুটাকে। আলুটা লাল লাল হয়ে গেলে তুলে নেব। লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস, এবার আমি তুলে নেব। এবার বড়িগুলোকে ভেজে নেবো একটুখানি। লাল লাল করে বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো আমি তুলে নেব। এবার আমি ফোড়ন দিয়ে দেবো, সাদা জিরে, তেজপাতা। ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে ফ্রেন্ডস। এবার আগে থেকে আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, টমেটো পেস্ট করে একটু নুন দিয়ে দেবো, তাহলে আর ছিটকাবে না অত। টমেটোটা ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধও নেই টমেটোটার মধ্যে ফ্রেন্ডস। এবার আমি আগে থেকে হাতে বেটে রেখেছিলাম শিলনোড়ায় জিরে, ধনে, কাঁচা লঙ্কা আর আদা, সেটাকে দিয়ে দেবো। গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষাবো আমি ফ্রেন্ডস। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, আমি বাটিতে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে একটু কষাবো। মশলার মধ্যে আমি জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কষানোর পর দেখুন ফ্রেন্ডস, মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, তার মানে মশলাটা একদম ভালোভাবেই কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, বেশ কিছুটাই জল দেবো, যেহেতু এটা মাছের ঝোল হবে বলে। জল দেওয়ার পরে ঝোলটা আমার ফুটে এসছে ফ্রেন্ডস। এবার আমি আগে থেকে আলু ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে দেবো ঝোলের মধ্যে। ফুলকপিটাও দিয়ে দেবো, ভাজা ফুলকপিটাও দিয়ে দেবো ফ্রেন্ডস। বড়িটাও দিয়ে দেবো, ঢেলে দিলাম সব। এবার একটু নাড়িয়ে দেবো সব সবজিগুলো ঝোলের মধ্যে, যাতে সব ভালো মতন ডুবে যায়। এবার আগে থেকে আমি কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দেবো। ভাজা মাছটাও দিয়ে দেবো ওপর দিয়ে সব সাজিয়ে।
ফ্রেন্ডস, আমি কিছুক্ষণের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য আলু আর ফুলকপিটা। ফ্রেন্ডস, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, কিন্তু ঢাকাটা কিছুক্ষণ পর আমি খুলে দিয়েছি, কেননা আমার আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে। তাই জন্য আমি ঢাকনাটা খুলে বেশ কিছুক্ষণ ধরে আবার ফুটিয়ে নিয়েছি। আমার মাছের ঝোল তৈরি হয়ে গেছে ফুলকপি বড়ি আলু দিয়ে। নামানোর আগে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো ওপর দিয়ে, ধনেপাতা দিয়ে দেবো ছড়িয়ে। ফ্রেন্ডস, গোলমরিচের গুঁড়ো ধনেপাতা দিয়েছি, ঝোলটাও ফুটে গেছে। ফ্রেন্ডস, এবার আমার মাছের ঝোল তৈরি হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। ফ্রেন্ডস, এই শীতের দিনে দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম রুই মাছ দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে আর ফুলকপি দিয়ে যদি কোনো মাছের ঝোল করা যায় এরকমভাবে, তার উপরে নামানোর সময় ধনেপাতা ছড়িয়ে দিয়ে, তাহলে গরম ভাতের সাথে খুব ভালোই লাগবে খেতে বসলে। আপনারা দেখতে পারেন ফ্রেন্ডস একদিন বাড়িতে করে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার করে দেবেন ভালোবেসে। থ্যাংক ইউ।